প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছো, অঙ্ক পরীক্ষায় পাস নিয়ে চিন্তা করছো, তোমাদের কত নম্বর এক্সট্রা দেওয়া হবে, কেনই বা দেওয়া হবে, এবং তোমরা যারা অঙ্কে পাস নিয়ে চিন্তা করছো তাদের জন্য কি সুখবর রয়েছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। তোমরা প্রত্যেকে পাস করতে চলেছো, আর ভিডিওটাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। ও এছাড়া আমরা প্রত্যেকে পরিশ্রম করেছি, হয়তো কোনো পরীক্ষা খুব ভালো হয়েছে, কোনো পরীক্ষা একটু খারাপ হয়েছে, সেক্ষেত্রে মন খারাপ করার কোনো বিষয় নেই, কারণ পাস তোমরা প্রত্যেকে করে যাবে। বাদবাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোন পরীক্ষা নিয়ে তোমার সবথেকে বেশি চিন্তা রয়েছে এবং কোন পরীক্ষা সবথেকে বেশি তোমার ভালো হয়েছে। আমি বুঝতে পারবো তোমাদের সবার কোন পরীক্ষা ভালো হয়েছে, কোন পরীক্ষা একটু খারাপ হয়েছে। তো এক্ষেত্রে প্রথমেই দেখে রাখছো, এটা তোমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষার অঙ্কর প্রশ্নপত্র আমি সলভ করিয়ে দিয়েছিলাম, কোনটা কি অ্যান্সার হবে না হবে। এইখানে গিয়ে একটা প্রশ্ন দেখেছো যে প্রশ্নটা আর উত্তর মিলছিল না, ঠিক আছে, এবং মেলার সম্ভাবনা। এখানে যদি দেখো এখানে কি আছে, এখানে বলে দিয়েছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে প্রমাণ করো সাইন এ প্লাস কস বি তার হোল স্কোয়ার। তো এখানে পূরক কোণ বলতে কি আমরা জানি এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি এ ইকুয়ালস টুই বের করি তাহলে 90 ডিগ্রি মাইনাস বি, দুটোকেই যদি বি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে যদি বসায় সাইন 90 ডিগ্রি মাইনাস এর জায়গায় বসিয়ে দিই বি, ঠিক আছে, প্লাস কস বি তার হোল স্কোয়ার যদি বসিয়ে দিই, ঠিক আছে, এটার হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার যদি বসিয়ে দিই এখানে তাহলে অ্যাকচুয়ালি কি আসবে, সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে কস বিটা, ঠিক আছে, প্লাস কস বিটা, ঠিক আছে, তার হোল স্কোয়ার। তার মানে এটা কি চলে আসলো, এটা চলে আসলো 2 কস বিটা তার হোল স্কোয়ার, মানে অ্যাকচুয়ালি চলে আসলো যে 4 কস স্কোয়ার বিটা, ঠিক আছে, এটা আসার কথা। কিন্তু এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এইটাকে যদি ক্যালকুলেশন করি, এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে, এটাকে যদি ক্যালকুলেশন করি এখানে 1 প্লাস কি হচ্ছে সাইন এ রয়েছে, এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস বি হবে, তাই না, তারপরে সাইন বিটা, ঠিক আছে, তাহলে 1 প্লাস এটা কি হয়ে যাবে, এটা সাইন 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হচ্ছে কি কস বিটা, কস বিটা, আর এটা হয়ে যাচ্ছে সাইন বিটা, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে এরকম চলে আসছে। এবং এই জায়গাটা আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার বিটা প্লাস 1কে লিখতে পারি কস স্কোয়ার বিটা, যদি আমরা আরও করি ক্যালকুলেশন, প্লাস এখানে একটা 2 ছিল মনে হয়, মেবি, হ্যাঁ 2 ছিল, এখানে একটা 2 ছিল, এখানে 2 হবে, তাহলে এখানে চলে আসবে 2 সাইন বিটা, বিটাটা আগে লিখছি কস বিটা। তার মানে এটা একটা ফর্মুলা পড়ে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তো অ্যাকচুয়ালি আসে হচ্ছে সাইন বিটা প্লাস কস বিটা তার হোল স্কোয়ার। তা কোনোভাবেই, আর এখানে যদি আমরা এটাকে করি আবার এতে কনভার্ট করতে যাই, তাহলে সাইন ইন কি হয়ে যাচ্ছে, আর 90 ডিগ্রি বি এর জায়গায় লিখতে পারি এ প্লাস কস বিটা, আর এখানে এই এর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কস এ প্লাস কস বি, ঠিক আছে, তার হোল স্কোয়ার। তাহলে হওয়া উচিত ছিল, তো এটা হওয়া উচিত ছিল এটা, কিন্তু দেওয়া রয়েছে সাইন এ সাইন কস বি, তো দুটোই কস হতো বা দুটোই, এটা মিলছে না, মিলতো কিভাবে, এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার এই জায়গায় যদি এর জায়গায় দুটোই সাইন হতো, কসের জায়গায় সাইন হয়ে যেত, বা কসটা থাকতো সাইনের জায়গায় কস হতো, মানে দুটোই সাইন হতো অথবা দুটোই কস হতো, দুটোই সাইন হতো অথবা দুটোই কস হতো, তাহলে কিন্তু অ্যান্সার মিলতো, আদারওয়াইজ কোশ্চেনটাই পুরো ভুল। তাহলে এই কোশ্চেনের যে 3 নম্বর রয়েছে, এই যে কোশ্চেনের 3 নম্বর রয়েছে, এই 3 নম্বর তোমরা প্রত্যেকে পাবে, যে অ্যাটেন্ড করেছো সে তো পাবেই পাবে, যে অ্যাটেন্ড করোনি সেটাও তোমরা পেয়ে যাবে, কারণ শিক্ষক থেকে শুরু করে
পশ্চিমবঙ্গ বোর্ড সর্বদা ছাত্র দরদি হয়ে কিন্তু ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশ করে। সেক্ষেত্রে যেহেতু বোর্ডের প্রশ্নপত্র করতে ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা তোমাদের প্রত্যেকের প্রাপ্য নম্বর প্রত্যেককে দিয়ে দেবে 3 নম্বর। তো এক্সট্রা 3 নম্বর কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, কেউ সেটা আটকাতে পারবে না। আরও বিভিন্ন প্রশ্ন নিয়ে অনেকের মতবাদ রয়েছে, কিন্তু অন্যান্য প্রশ্নগুলো টেকনিক্যালি ঠিক, এটা সম্পূর্ণভাবে ভুল। তো এক্ষেত্রে অনেকে এই কোশ্চেনটা দেখেও যাদের অনেকে অ্যাটেন্ড নাও করতে পারে, তো সেক্ষেত্রে 3 নম্বর দেওয়া উচিত বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয়, দেওয়া উচিত কি উচিত নয়? অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বোর্ড অবশ্যই তোমাদের এই 3 নম্বর দিয়ে দেবে। বাদ বাকি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে অবশ্যই জানাবে।